আমার প্রশ্ন হলো দর্শক এই দুইজন আলোচকের কাছে, আমাদের বাংলাদেশের ছোট্ট দেশের উপরে যেভাবে ভারতের পুশিং এর চেষ্টা করতেছে, আমাদের দেশে 18 থেকে 45 বছর যুবকদের ট্রেনিং এর আওতায় আনুক, আর ক্ষুদ্র অস্ত্রের ট্রেনিং দিক বর্ডার অঞ্চলে, আর এইগুলা করার সাহস পাবে না। এটা আমি সংসদে বলেছিলাম যে বাংলাদেশের মতো দেশে যদি আপনি আসলে অর্থনৈতিক সক্ষমতা থাকে, আমাদের সুপারসনিক মিসাইল এবং নিউক্লিয়ার লাগবে, অথবা আমাদের যে তরুণ যুবক আছে সবাইকে প্যারামিলিশিয়া ট্রেনিং দিতে হবে। এটা শুধু যুদ্ধ করার জন্য না, ফিটনেসের জন্য। আমাদের তরুণরা ইয়াবা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, তার থেকে তারা প্যারামিলিটারি ট্রেনিং করবে, সেনাবাহিনী ট্রেনিং দিবে, সেনাবাহিনীর সাথে তরুণদের একটা সংযোগ হবে, লাইফস্টাইল দেখবে। ইসরায়েল এত শক্তিশালী কেন? নট অনলি টেকনোলজি, ইসরায়েলের প্রত্যেকটা জিউসকে ম্যান্ডেটরি ছেলেদের 2 বছর, মেয়েদের 1 বছর মিলিটারি ট্রেনিং দিতে হয় বিফোর দে অ্যাটেন 16। কোটিপতির ছেলে, লক্ষ কোটিপতির মালিক, কিন্তু তাকে 1 বছর মিলিটারি ট্রেনিং করতে হয়েছে। সেই ট্রেনিং এর পর তাদের আসলে ভবিষ্যৎটা কি হবে? তাদের তো কর্মক্ষেত্রেও তো নিয়োগের না না, ব্যবস্থা এটা কোনো করতে হবে। সমস্যা না। একটা ট্রেনিং যখন থাকে তখন ক্রাইসিস আপনি তাদেরকে ইউজ করতে পারবেন, শুধু যুদ্ধের জন্য না। আপনার যখন জলোচ্ছ্বাস হবে তখন আপনি ইউজ করবেন। বাংলাদেশে যেমন রোভার স্কাউট আছে, অনেক কিছু আছে না? তো আমরা মনে করি এগুলো সুযোগ অনেক আছে, সরকারকে এগুলো করতে হবে। আর একটা মহল চাচ্ছেই ভারতের সাথে যুদ্ধ লাগুক, এবং সেটা আমরা দেখেছিলাম দিল্লি না ঢাকা। এই বক্তব্য তো বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে কেন দিল্লি শব্দ আসবে? জি। ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে কি ঢাকা নিয়ে কোনো মিছিল হচ্ছে? ওরা যদি মিছিল না করে আমি কেন